ছয়জনকে উদ্ধার করছো, মানে ফ্যামিলির বিষয়টা তোমার মাথায় আসছে কিনা তখন? তখন ফ্যামিলির বিষয়টা মাথায় আসছিল, কিন্তু তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি এখানে মারাও যাই, তাও আমার মা বাবা বুক ফুলায় বলতে পারবে যে না, আমার সন্তান ভালো কাজে তার নিজের জীবনটা হারাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সহি সলামতে বেরোইতে পারছি, কোনো ক্ষতি হয় নাই আমার বেশি একটা। আমি সাজ্জাদ সাদি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ইংলিশ ভার্সনের ছাত্র। প্রথমত আমাদের পরীক্ষা চলতেছিল, 10-এর পরীক্ষা চলতেছিল। আমরা পরীক্ষা দিয়ে বের হয়েছি, আমি আর আমার ফ্রেন্ড মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সময়টা মেবি 1:17 কিংবা 18 এরকম সময় একটা ফাইটার জেট উপর থেকে মানে আইসা আমাদের মাথার উপর থেকেই গিয়া প্রাইমারি বিল্ডিং এর উপরে ক্র্যাশ করছে। হায়দার আলী ভবন নাম। সেটাতে মানে 1 থেকে 8 অব্দি ক্লাস হয়। সেখানে ক্লাস ছুটি হতো 10টা মিনিট পরে, ছুটি হতো, এই 10 মিনিটের আগে এই ঘটনাটা ঘটছে। এখানে আমরা পরে গিয়া যখন ক্র্যাশ হয়েছে, আমি আর আমার ফ্রেন্ড যেভাবে পারি মানে তাড়াহুড়া করে বিল্ডিং এর সাইডে গিয়ে গেট হ্যামার যেভাবে ম্যানেজ করে আমি গিয়ে গেটটা ভাঙা ভিতরে ঢুকছি। 6 জন স্টুডেন্ট আর 2 জন টিচার মানে কোনো হার্ম ছাড়া ছিল, কোনো ক্ষতি হয় নাই তাদেরকে আমি উদ্ধার করতে পারছি। এবং পিছন দিয়ে বের হওয়ার সময় আমার শরীরে কিছু ইনজুরি হয়েছে, রড গরম ছিল, সেটা আমি বুঝতে পারি নাই। আমি বের হওয়ার সময় আমার পিঠটা কিছু জ্বলে গেছে আর কিছুটা ইনজুরি হয়েছে। আর পুরা বিল্ডিং ভরে তো ধোঁয়া ছিল, তাই অক্সিজেনের সাথে ধোঁয়াগুলা গেছে। এরপর থেকে আমার মাথা ব্যথা এরকম সমস্যা। আচ্ছা, এর মধ্যে তুমি কি তোমার আম্মুকে তখন পাইছো কিনা বা পরিবারের কোনো সদস্যকে? না না, তখন কেউই ছিল না, জাস্ট আমরা কলেজের স্টুডেন্টরাই কাজ করতেছি। তুমি সহ কয়জনকে উদ্ধার করতে পারছো? আমি 6 জন স্টুডেন্ট, 2 জন টিচারকে উদ্ধার করতে পারছি। আচ্ছা, তোমার বন্ধু যে তোমার সাথে ছিল ওদের মধ্যে কেউ মারা গেছে কিনা? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড বাংলা ভার্সনের ক্লাস 10-এই পড়ে, আবিদ নাম। ও মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মানে বিল্ডিং এর পাশেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন প্লেনের যে ব্লেডের টান, মানে ইঞ্জিনের ব্লেডের টানে ওরে টাইনা নিয়ে গেছে। দেন ওইখানে ওর স্পট ডেড। ওরে আর ব্লেডে কাইটা কুইটে গেছে, বডি ভালোভাবে পায়নি, কিছু পায়নি। আচ্ছা, তোমার অনুভূতিটা তখন কেমন ছিল যে যেই মুহূর্তে এই প্লেনটা ক্রাশ করছে? মানে তোমার কাছে তখন কেমন অনুভূতি প্রকাশ হয়েছে যে আসলে এই মুহূর্তে আমার কি করা উচিত? আমি তো আতঙ্ক হয়ে গেছিলাম, কিন্তু তখন আমার মাথায় চিন্তা ছিল যে আমার ছোট ভাই বোনগুলো এখানে ক্লাস করে, তাই আমি আর বসে থাকতে পারি না, আমি চলে গেছি ওদের রেস্কিউ কাজ। তো তোমার তো ফ্যামিলি আছে, মা আছে, অবশ্যই তো ওরা তোমার জন্য টেনশন করবে, সেটা তো অবশ্যই তোমার মাথায় ছিল। এর পরেও তুমি এই যে উদ্ধার কাজে 6জনকে উদ্ধার করছো, মানে ফ্যামিলির বিষয়টা তোমার মাথায় আসছে কিনা তখন? তখন ফ্যামিলির বিষয়টা মাথায় আসছিল, কিন্তু তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি এখানে মারাও যাই, তাও আমার মা বাবা বুক ফুলায় বলতে পারবে যে না, আমার সন্তান ভালো কাজে তার নিজের জীবনটা হারাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সহি সলামতে বেরোইতে পারছি, কোনো ক্ষতি হয় নাই আমার বেশি একটা। এখন তোমার কাছে কেমন লাগে? এই বিল্ডিং এর ভিতরে যেই কয়েকজন স্টুডেন্টদের খারাপ অবস্থা দেখছি, একটা স্টুডেন্টেরও বডি, খুব কম স্টুডেন্টই ছিল কোনো নিহত হবে, মানে কোনো ক্ষতি ছাড়া খুব কম স্টুডেন্টই ছিল। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের শরীর গাটা সব পুড়ে গেছে, গায়ে কাপড় নাই, কাপড় টাপড় সব পুড়ে গেছে। কিন্তু আমি যে কয়জন পারছি, মানে উপরে এক কর্নারের রুমে তারা 6 জন এক চুপটি মাইরা বসে ছিল, তাদেরকে আমি বের করতে পারছি। কিন্তু যখন নিচে গেছি, কারো মানে অবস্থা ভালো পাইনি। আর তোমরা যখন এই দুর্ঘটনা ঘটার পরে যখন তুমি চিন্তা করলা যে তাদেরকে উদ্ধার করা দরকার, প্রয়োজন, তখন প্রশাসনিক পর্যায়ে বা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, এদের কাউকে কি তখন পাইছো কিনা বা ওরা কখন আসছে? না না, তখন আমি পাই নাই, তখন কেউই ছিল না। আমি জাস্ট ঢুকছি, আমার ফ্রেন্ড
আমার পরে আমি যখন বের হচ্ছিলাম পিছনের দিক দিয়ে আমি বের হইতে নিছি, তখনই আমার পিঠটা চলে গেছে। পিছন দিক দিয়ে বের হইছি, দেন আমার ফ্রেন্ডের হাত ধরে আমি একতলা উপর থেকে জাম্প দিয়ে নামতে পারছি। কিন্তু তখন গিয়ে দেখছি যে আর্মি, ফায়ার সার্ভিস এগুলা একটা মানে আমাদের সেকেন্ড গেট ছিল, সেই গেটটা ভাঙা ওইটা উপরে একটা এইভাবে স্লাইডের মতন করে দিয়ে ওইখান দিয়ে স্টুডেন্ট নামাচ্ছিল। আমি স্টুডেন্টদের ওদিকে আগে দিয়ে আমি ওর পিছন দিয়ে বের হয়ে গেছি। সেটা হচ্ছে মানে ওই গ্যাসের কারণে, যে ধোঁয়াটার কারণে মেবি হয়তো ওই ধোঁয়ার কারণে সেদিন থেকেই আমার মাথা ব্যথা মানে প্রচন্ড পরিমাণে, এই যে এদিক দিয়ে মাথা ব্যথা হয়, আর কিছুটা সময় গলা কিছু গিলতে গেলে গলার এদিক দিয়ে লাগে ব্যথা। মানে চেঞ্জ স্বাভাবিকভাবে চেঞ্জ কাজ করতেছে না এখন। হ্যাঁ, আল্লাহ তাআলা সুস্থ রাখছে, এগুলো বেঁচে আছে। আমি দোয়া করি যেন এরকম আরও কোনো মায়ের ঠান্ডা না থাকে, যেন সুস্থ থাকে, তার বেঁচে থাকে। আল্লাহ দোয়া করি তাদের সবার জন্য, এই আমার প্রার্থনা আমার কাছে। আমার নাতি সাজাদ হোসেন সাজিদ, সে একটা দুর্ঘটনায় কবলিত হয়েছে ম্যাজিস্ট্রেট কলেজে। আল্লাহ পাক তাকে কোন পীর মুর্শিদের দোয়ার বরকতে সে বেঁচে আছে। আমি তার সুস্থতা এবং দোয়া করি যেন আল্লাহ সুস্থ করে, ভালো থাকে, সুস্থ থাকে।